হুজুর ফরজ নামাজের পরে ইমামের সাথে দোয়া যদি না করে তাহলে তার জন্য হুকুম কি? কোন ব্যক্তি যদি কোনো কাজ তাকে দোয়া করলো না, চলে গেল, তাহলে তার কোনো গুনাহ হবে না। তবে নাজায়েজ মনে করে, বিদআত মনে করে চলে গেল, সেই ব্যক্তি পাপী, সেই ব্যক্তি গুনাহগার। কারণ রাসূলুল্লাহ এবং সাহাবীর করা আমলকে সে নাজায়েজ মনে করল। আলা বিন হাজরামি সবাইকে নিয়ে দোয়া করেছেন, রাসূলের পাক বলেছেন সবাই দলবদ্ধভাবে দোয়া করলে আল্লাহ দোয়াটাকে কবুল করে। আল্লাহর নবী নিজেই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এই জন্য বিরাদর ইসলাম আহলে হাদিসের তিনটি কিতাব, ফাতাওয়া নাজিরিয়া, ফাতাওয়া আহলে হাদিস, তারপরে আরেকটি কিতাব তোহফাতুল আহওয়াজিতে তাদের ইমামরা লিখেছে প্রসিদ্ধ মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে জায়েজ কাজ আপনি কেন করবেন না? নাকি ভাই কথা বলেন? যে কাজ ইসলাম জায়েজ বলেছেন ওই কাজকে আমি করব না মানে, আর আজকে যারা করেন ওরা কি মনে করেন? নাজায়েজ মনে করে। তো নবীর করা আমল, সাহাবার করা আমল নবী অনুমতি দিয়েছেন দলবদ্ধভাবে দোয়া করার, আপনি সেটাকে নাজায়েজ মনে করবেন? তো আপনি নিজেকে খ্রিস্টান বলেন আর দোয়া করিয়েন না, আমাদের কোনো আপত্তি নাই। আপনি মুসলমান মনে করে নবীর করা হুকুমকে, সাহাবীর করা আমলকে নাজায়েজ মনে করবেন, তো আপনার প্রতি তো ফতোয়া ঝাড়তেই হবে, নাকি বলেন? আপনি খ্রিস্টান হয়ে যান, দোয়া করিয়েন না, শাবে বারাত হারাম বলেন, কোনো অসুবিধা নেই, নাকি বলেন? মুসলমান হয়ে আপনি ইসলামের বৈধ কাজকে হারাম নাজায়েজ মনে করবেন, এটা চরম বেয়াদবি।